হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, কোরআন হাদিস পড়লে শুধু আলেম তো হয় না, নবীর প্রেমের মজনু যারা তারাই মাওলানা, নবীর প্রেমের মজনু যারা তারাই মাওলানা। কোন পাগলাতে বলে নবী গায়েব জানে না, কোন ওয়াহাবিতে বলে নবী গায়েব জানে না, ইলহিমে শহর গো নবী সাগে মদিনা, ইলহিমে শহর গো নবী সাগে মদিনা। জোরে বলুন, এত আস্তে চলবে না। দ্বিতীয় দিন এলো, দরজাতে আওয়াজ দেয়, বলে আব্বা জানের শরীরটা অসুস্থ, চলে যাও। মালাকুল মাউত চলে গেলেন। আব্বা জান আমার, ও আমার মা খালা শুনে যাও, রাত্রি বেলা মা গো, ও শুনুনি বাবা, তোমার ছেলের বয়সের বক্তার মুখে শুনে যাও আব্বা। জিবরিল আমিন যেন চলে গেলেন। দ্বিতীয় দিন এলো রে, দরজাতে টক 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 করে আওয়াজ দিতেছে, দরজাতে যেন আওয়াজ দেয় বাবা। সেই সময় আমার নবী বলে, ফাতেমা, ও ফাতেমা শোনো, 2 দিন ঝরে যে দরজাতে আওয়াজ দেয় রে ফাতেমা, তাকে কি তুমি দেখেছো? তাকে কি 2 চোখ দিয়ে দেখেছো? ইয়া রাসূলুল্লাহ বাবা, তাকে আমি 2 চোখ দিয়ে দেখি নাই। যেমন কথা বলেছে, বলে ও গো ফাতেমা, যে 2 দিন থেকে আওয়াজ দেয় তাকে তুমি 2 দিন দেখো না, তাহলে তুমি আজকের দিনে দেখিও না, তুমি একটু আড়াল হয়ে যাও। আড়াল হয়ে গেলেন। জিবরিল আমিন সো করে চলে গেলেন। মা ফাতেমা বুঝতেছে একজন মানুষ এসেছে, একজন আরবি এসেছে, কিন্তু না না রে, মালাকুল মাউত বাবা, সে যেন জানটা কবজ করবে, সা করে ঢুকে গেলেন। আসার পরে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোস্ত অর্ডার করেছে, রূহ মোবারক নিয়ে যাব নবী গো, আপনি কি বলতেছেন? আল্লাহ যখন বলেছে তুমি নিয়ে চলে যাও। সেই সময় মালাকুল মাউত এত কেঁদেছিল, মা গো, তোমার রূহ কবজ করবে, কাঁদবে না, আমার রূহ যখন নিয়ে যাবে কাঁদবে না, ভাইয়ের রূহ যখন নিয়ে যাবে কাঁদবে না, ওর রূহ নিয়ে যাবে কাঁদবে না, রাসূলুল্লাহর রূহ মোবারক যখন নিয়ে যাবে। মালাকুল মাউত এত অঝন্য এনে কেঁদেছিল, নবী গো, আপনি বলেন গরিবের সাহারা, আপনি বলেন অসহায়ের সাহারা, আপনার জন্য আসমান সৃষ্টি, আপনার জন্য জগৎ সৃষ্টি, আপনার জন্য সারা কুল কায়নাত সৃষ্টি গো, কেমন করে নিয়ে যাব? সেই সময় এত মালাকুল মাউত কেঁদেছিল বাবা। আমার নবী বলে, আল্লাহ আমার দোস্ত যা বলেছে কাজটা করে নাও বাবা, রূহ মোবারক নিয়ে যা হলো। মা ফাতেমা দেখতেছে, আহারে কিছুক্ষণ হয়ে গেল, এতক্ষণ হয়ে গেল, আমার আব্বার সঙ্গে কি কথাবার্তা হয়নি, অনেকক্ষণ হয়ে গেল, কিসের জন্য বাড়ি যাই না? মা ফাতেমা বাবা ঘর থেকে যেমনই রাসূলুল্লাহর ঘরে গেছেন বাবা, নবী আমার যেন আরাম করতেছেন বাবা। মা ফাতেমা দেখতেছেন আর ঘরে কেহ নাই বাবা গো, নবী আমার একাই আরাম করতেছেন। জননী ফাতেমা বলে, বাবা আপনার সঙ্গে কি কথাবার্তা হলো বাবা, একবার বলুন না বাবা, কি হয়েছে একবার বলুন না বাবা, কেন কথা বলেন না? নবী আমার যেন কিছু রকমই কথা বলেন না। মা ফাতেমা বলল, বাবা কি কথাবার্তা কি হলো একবার বলুন। নবী আমার কথা বলে না। মা ফাতেমার মনে একটা সন্দেহ হলো। যেমনই বাবা হাতে হাতটা দিয়েছে, রাসূলুল্লাহর বদন মোবারক, শরীর মোবারক ছুঁয়েছে বাবা, ঠান্ডা লেগে গেছে বাবা। মা জননী ফাতেমা বুঝতে পেরে গেলেন আমার আব্বার পৃথিবীর জমিনে নাই রে, আমার আব্বা জান পর্দা করে গেছে, আমার আব্বা জান নাই। সেই সবাই বলল, মা ফাতেমা বলল, শোনো শোনো, আমি যদি জানতে পারতাম তুমি আমার আব্বার রূহটা নিয়ে যাবা, আমি তোমাকে কোনো মতনই ঢুকতে দিতাম না, ঘরে প্রবেশ করতে
দিতাম না। এত কান্না করে জননী হাসান হুসেন দুইটা নামাজ এলো। কি হয়েছে মা? তোমার নানা জান আর পৃথিবীর জমিনে নাই, তোমার নানা জান আর নাই। ইমামে হাসান হুজুর কেন্দে কেন্দে বলেছিল, মা তাহলে আমরা কার সঙ্গে ঘুরতে যাবো? বা কাকে নানা নানা বলে ডাক দেব? কে আমাদেরকে গলায় চুমো দেবে? মা কে আমাদের মুখে চুমো দেবে? হাই নবীজির ইন্তিকালে কান্দিলেন সকলে, নবীর ইন্তিকালে হাসান হুসেন ফাতেমাকে বলে কারে ডাকবো নানা বলে, নবীর ইন্তিকালে মা ফাতেমার দুইটা নামাজা বলে, মা তাহলে কাকে নানা নানা বলে ডাক দেব? কে গলায় চুমে দেবে? কে মুখে চুমে দেবে? এ জননী গো, এইদিকে মা ফাতেমার চোখের পানি, এইদিকে ইমাম হাসান হুসাইনের চোখের পানি। এ আব্বাজান আমার নবী আমার পৃথিবীর জমিনে নাই, এ আব্বাজান আমার সেই হাসান হুসাইনের চোখের পানিকে মনে করে মা ফাতেমার এক ফোঁটা চোখের জলকে ওসিলা করে আসেন কোন আল্লাহর বান্দা। এই চালসার মধ্যে তিনজন আল্লাহর বান্দা, একজন আল্লাহর বান্দা ৫,০০০ টাকা দিতে পারবেন আল্লাহর ঘর মসজিদের জন্য। কোন জননী মা আমার আছেন? মা ফাতেমার আব্বা জান রাসূলুল্লাহ আমার ইন্তি পর্দা করে গেলে সেই রাসূলুল্লাহর এক ফোঁটা চোখের জলকে মনে করে কোন ৫ জন মা ১,০০০ টাকা করে দিতে পারবেন? কোন আল্লাহর বান্দা একজন আছেন বাবা ৫,০০০ টাকার কলম, একজন আল্লাহর বান্দা কেউ দিতে পারবেন? কোন মা ৫,০০০ টাকা এক এক করে মা ৫টা কলম ১,০০০ করে কোন জননী আমার আছেন? আছেন কোন বাবা? একটা বাবা বলতে পারবেন আল্লাহর ঘরে আমি ৫,০০০ টাকা দেবো হুজুর? কোন মা আমার জননী হবেন ১,০০০ টাকা করে ৫টা মা হবে? মা কোন ৫টা মা ১,০০০ করে আজকে না হলে কালকে দেবেন, বলুন যে বেটা আজমের আমি দেব। কোন আল্লাহর বান্দা হতে পারবেন ৫,০০০ টাকার একটা কলম? আব্বা নাই, ৫,০০০ টাকার একটা কলম হবেন না? এত বড় মাহফিলের মধ্যে একটা কলম, যোগ্য বাপের যোগ্য সন্তান একটা বাবাকে দেখতে চাই। বাবা গো, যার মা পৃথিবীতে নাই, যার মা মারা গেছে, ইন্তিকাল করেছে, যার মা কবরে শুয়ে আছে, মা জান কবরে, যেই মা ৯ মাস ১০ দিন তোমাকে আমাকে পেটে রাখলো, সেই মা আমার কবরে শুয়ে আছে। তোমার মা বাবা কবরে শুয়ে আছে। আল্লাহ টাকা দিয়েছে, ধন দিয়েছে, দৌলত দিয়েছে, বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছে, সে আল্লাহর ঘরকে সাজাবার জন্য। আল্লাহ বলে যে বান্দা বান্দি আমার ঘরকে পৃথিবীর জমিনে সাজাবে, আমি আল্লাহ কথা দিলাম জান্নাতে তার ঘর সাজাবো। আসেন কোন বাবা আমার একটা কলম ৫,০০০ টাকা আল্লাহর ঘরকে সাজাবার জন্য, আল্লাহর ঘর মসজিদটাকে সাজাবার জন্য একজন বলতে পারবেন আমি ৫,০০০ টাকা দিব হুজুর? কোন মা আমার আছেন ১,০০০ টাকা করে ৫টা মা? হাতটা তুলুন মা, কালকে দেবেন, পরশু দেবেন, কালকে দেবেন। আব্বা কেউ হবেন না ৫,০০০ টাকার একটা কলম? ২,০০০ টাকার কলম ৫টা হবেন বাবা? ২,০০০, বেশি নয়। নারে তাকবীর, নারে রিসালাত। ভাইজান আমার ২,০০০ টাকা দিয়েছে দান, সুবহানাল্লাহ। ওই পিছনে ভাই আমার দিয়েছে ২,০০০ টাকা, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, কালকে দিয়ে দেবে। আর একটা কলম হবেন বাবা ২,০০০ টাকা একটা মা? কোন মা বলতে পারবেন ১,০০০ টাকা একজন দেব? হবে মা? জননী মা আমার একজন বলতে পারবেন মা? আব্বা হবে না বাবা? একজন আল্লাহর বান্দা বলতে পারবেন না ২,০০০ টাকা ওনার জোড়া একটা কলম? একটা, বেশি নয়। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, ৫০ টাকা দিয়েছে দান। আব্বা একজন বলতে পারবেন না ইনার জোড়া ২,০০০ টাকা একটা কলম? বেশি নয়, ২,০০০। মা কোন জননী মা নাই আমার
1000 টাকার একটা মা বলতে পারবে না বেটা আমি কালকে দিয়ে দেবো 1000 টাকা? মা গো, বাড়ি গাড়ি জমি জায়গা অট্টালিকা সবকিছু পড়ে থেকে যাবে মা। আজকে তোমার কাছে 5000 টাকার ব্যাংক ব্যালেন্স আছে, 10000 টাকা আছে, তুমি হঠাৎ যদি মারা যাও মা, তোমার লাশ কবরে নিয়ে যেতে দেবে না, তোমার টাকা আগে ভাগ করবে মা। তোমার ছেলে হোক না কেন মেয়ে হোক, কানের ঋণ যদি থাকে মা, আগে মেয়েরা ভাগ করবে মা গো। মা এই জীবনের কোনো দাম নাই মা গো, আজকে আল্লাহর ঘরটা সাজাবে, এটাই আপনার দানে লেগে যাবে মা। এ মা দোয়া করবে। আল্লাহর বান্দা একজন হবেন না বাবা? একজন 100 টাকা দিয়েছে, একজন হবেন না আল্লাহর বান্দা? 2000 টাকার একটা কলম। হাগা বাড়ি গাড়ে টাকা করে জাগা করেছে, সবকে ছফে লিয়াবে একাই যাইতেছে। বাড়ি গাড়ে টাকা করে জাগা করেছে, সবকে ছফে লিয়াবে একাই যাইতেছে। হাগা এই জগতে আপন বলে, এই জগতে আপন বলে আর যে কেউ নাই। আমার মরনা শিবে কখন কেউ তো জানে না, আমার মরনা শিবে কেউ তো জানে না। তোমার মরনা শিবে কখন তুমি জানো না। জোরে বল। একজন মা 250 টাকা দিয়েছে, 2-3 জন মিলে নাকি মা গো, একজন বলতে পারবেন না 1000 টাকা একটা কলম? চাচা চাচা আপনি জানতো খাতাটা, আপনি জান না, ওদিকে জান না। আব্বা আল্লাহর বান্দা ইনার জোড়া 2000 টাকার একটা কলম দিতে পারবেন না? আফসোস। আড়াই ডাঙ্গার মুসলমান নারে তাকবীর, নারে রিসালাত। শেখ সিমতা সাহেব 3000 টাকা দিয়েছে দান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দুইটা কলম আর একটা কলম হবেন বাবা? বাবা পিছন দিক থেকে একটা কলম বাবা, আজকে দ্বিতীয় রজনী, একটা কলম হবেন পিছন দিক থেকে 2000 টাকা। হুজুর আমি দেব 2000 টাকা, একটা হবে না? ছেলে মেয়ে পাড়া পড়োশে আছেন যারা, জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। ছেলে মেয়ে পাড়া পড়োশে আছেন যারা, জন্মের মতো বিদায় করে দেবেন তাহারা। এই জগতে আপন বলে, এই জগতে আপন বলে আর যে কেউ নাই। আমার ডানে বামে মাটি, মাটির বিছানা, আমার বামে ডানে মাটি, মাটির বিছানা। ওই আমি মরে যাব, আমায় তোমরা ভুইলা যেও না। আমার মরনা শিবে কখন কেউ তো জানে না। জোরে বলুন। আব্বা একজন আল্লাহর বান্দা হবেন না? একটা কলম বাবা গো, 1000 করে 3টা কলম দেন তো, 1000 করে, বেশি নয় 1000 করে। এ মা 500 টাকা করে 2টা কলম দাও তোমার, চট করে হাতটা তুলুন তোমার, কোন মা চট করে 500 টাকা করে, বেশি নয় 500 হাতটা তুলো তোমার। আরে এত কিপটা কেন গে? হাই রে রাখি চৌদুয়ার এলাকায় জীবনে 4 বছর থেকে চৌদুয়ার এলাকায় জীবনী করলাম ভাই, এত টাকা দিলাম। এই এখানে জীবনী করলাম, এত টাকা দিচ্ছে কোরআনপুরে জীবনী। এইখানকার মা বলেন না এরকম। খিচিয়া বিবি, নারে তাকবীর। খিচিয়া বিবি দিয়েছে 500 টাকা, একজন দিবে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। এই চাচা আপনি ওদিকে যান না, দেবে জানে জ্বালা হলো, ওদিকে পাঠিয়ে জানে জ্বালা ঘুরছে। ও সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। হ্যাঁ দাও তো মা, 500 টাকা করে 3টা মা দাও না গো মা। আব্বা আল্লাহর বান্দা 3 জন হবে না? 1000 করে, 1000 হাতটা তুলুন, 1000 করে
1000 করে গে। আরে দিকে কি গে, এটি বর্ডারের পাশ, এটাকে বাংলাদেশ পাঠিয়ে দিতে হবে। এসআইআর হয়েছে না, এটাকে পাঠিয়ে দিতে হবে। এটাকে 1 টাকা দেয় না। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আব্বা একজন দাদু আমার 200 টাকা দিয়েছে দান, যেই মনে উদ্দেশ্য দিচ্ছে দান পূর্ণ করে পাক সমান। এ বাবা একজন 1000 টাকা বলুন তো, একজন একটা কলম 1000, একটা কলম 1000, একটা কলম 1000 হবেন না? একটা কলম হবেন না? এই পিছনে ভাই, পিছনে হিরো হ্যান্ডসাম গুলা, হিরো হ্যান্ডসাম হয়ে আসো, একটা দান করবে না 1000, চক 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 করে ঝলমল ঝলমল করে চেহারা খানা, ঝলমল ঝলমল করে যাবে। 1 টাকা 2 টাকা কি গে, ফকিরের চান্দা। মসজিদের নামাজ পড়তে তো 100 টাকা 10 টাকা দিনা, 2 টাকা নিয়ে যাচ্ছে, আর 2 টাকা নিয়ে যা কোট পাতের মুড়ে পড়ছি, যেন আওয়াজ হয় যে দিলে চান্দা দিছ আম্মা। নারে তাকবীর। একটা বাবা দাও না 1000 টাকা, একজন 1000 টাকা দিবা তো জীবনে বলবো না ইয়া নবী পড়বো। একজন 1000 টাকা বলুন না, একজন। আল্লাহুম্মা মোবাইল কা ওয়ালালে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন আল্লাহর বান্দা বলুন যে 1000 টাকা দিব জীবনে টাকা। একজন বলুন না রে বাবা। মা একটা কলম বলো না বেটি, 500 টাকা, 500 একটা কলম বলো তো মা। চান্দা দুয়ার ভয়ে বের উঠে পালায়ও না, যে চান্দা চাই যে উঠে পালিয়ে যাবো। না দিলে বসে থাকেন, জীবনে শোনাবো, এখনো চলবে, শেষ নয়, এখন চলবে সারা রাত। ফজরে আজান এটি হবে, নামাজ সব দিকে পড়তে হবে, নামাজ সব দিকে পড়তে হবে, ঠান্ডা পানিতে উঁচু করতে হবে। কিন্তু একজন পালাবেন না, দেখবেন যে উড়ে গেছে। না আর ঠান্ডা পানির কথা বললে না, উড়ে গেছে। সুবহানাল্লাহ। মা একটা কলম 500 টাকা দিবে না বেটি? আল্লাহুস সামাদ। একটা কলম 500 টাকা দাও তো বাবা, একটা কলম। কি আছে? আল্লাহ কি ব্যাপার, এবার কসম খেয়েছে নাকি? সামনে বার তো এরকম ছিল না। আজমিরের চেহারা চেঞ্জ তো এর চেহারা চেঞ্জ হবে। মা বোন দিছে? ওই চাচা ওর ধ্যান যে কোন দিকে। আমি ওই বাঙালি কথাগুলো বলতে পারবো, কিন্তু এই কথাগুলো বলতে পারবো না। দিছে দিছে আব্বা একটা কলম 500 টাকা দেবে না? একটা দাও না, দাও একটা কলম দাও না বাবা। আল্লাহ নবীর উম্মতের দল হবে না? একজন একজন 500। নারে তাকবীর, নারে সালাত। চাচা আমার দিয়েছে 500, তা ইনার জোড়া একটা কলম কোথাও হয়ে গেল, ওর জোড়া একটা কোথাও, চাচার জোড়া একটা। ওই পিছনে হ্যান্ডসাম একটা কলম কোথাও তো 500। আল্লাহর ঘরের জন্য, মায়ের জন্য করো, মাকে ভালোবাসো বলে দাও তো ভাই, মাকে ভালোবাসো বলে একজন করো তো। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়,
ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবনে চিরদিন। দাও এবার চা খেলে দাও, ইঞ্জিনটা গরম করো। নারে তাকবীর, নারে সালাত। হাজী সাহেব দাদু মায়ের নামে দান করেছে, দেখছেন 500 টাকা। নারে তাকবীর। আল্লাহর কাবা ঘর দেখে এসেছেন, কি দেখেছেন? আল্লাহ তোমার কাবা ঘরে ডাকো আমাদের মেহমান করে, জোরে বলুন। এগুলা তো গজল পড়া যাবে, জোরেই কয় না। বক্তা তোমাকে টাকা দিলে সে তুমি চিল্লাও। ইশারাটা আমি মানছি। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ দেন, চা টাকা দিল না, 500 টাকা দিল না একজন। টাকা না এদিকে মিস্ত্রির কাছে। এটা ইমাম সাহেব না ছিল না? হযরত আপনি ছিলেন না? আপনি ওখানে আব্বা আমার বাপ, আপনি ওখানে বসে আছেন, বাপ আমাকে কেমন লাগছে আব্বা? কালকে সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, চেহারাটা একবার ঝলঝল করছে, মানে আগের থেকে এখন চেহারাটা বেশি ভালো লাগছে আব্বা। এ ব্রাদার মুসলমান সোনা মানিকেরা, আবার শুনে যান রাত্রি বেলা। এদিকে কাপ দিছে, আমি কইছি টাকা দিছে রে, আমি কইছি টাকা লিছে ওই কত। এ জননে মা খালা মা শুনে যান রাত্রি বেলা মারে আমার আল্লাহর নবী, তো জাগানের নবী আমার হাবিবে কিদ্দিগান আমার যখন পর্দা করে গেলেন বাবা, ইমামে হাসান হোসেন দুই ভাই যেন কান্না করতেছে, মদিনার সাহাবীরা কান্না করতেছে। নবীর একজন যে সাহাবী, যার নাম হলো হযরতে কালো কাবসি বেলাল, সেই বেলালও কান্না করতেছে। সেই বেলালও যেন মদিনা ছেড়ে চলে যায়, একটা কারণ, নবীকে ভালোবাসে। নবীকে ভালোবাসে বলে বেলাল কান্না করতেছে। ও মা বোনেরা রে, শুনে যাও রাত্রি বেলা মা, এত মনোযোগ দিয়ে শুনবেন মা খালা আমার। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পর্দা করা যখন একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 10 দিন হয়ে যায়, যেমন 1 মাস, 2 মাস হয়ে যায়, 3 মাস হয়ে যায়, 4 মাস হয়ে যায়, 5 মাস হয়ে যায়, আমার নবী মুস্তাফা ফাতেমাকে কি বলেছিলেন বলুন? আমার নবী মা ফাতেমাকে কি বলেছিলেন? তোমরা হাফিজ আছো, তোমরা যুবক ছেলে হাফিজ, ওইদিকে জিজ্ঞেস করতে থাকি। নবী আমার অসুস্থ ছিলেন, সেই সময় কি বলেছিলেন? মায়েরা জানে না রে, বলুন। অসুস্থ ছিল তখন কি বলেছিল? বিটি ফাতেমা, আমি যদি আজকে পর্দা করি, আমার ওদিকে এক কান দিয়ে শুনছে, এক কান দিয়ে বাইর করছে, হুজুর তোমার সুর শুনতে এসেছি। এ আমার মা খালা শুনে যাও রাত্রি বেলা মা গো, সেই সময় বলেছিল ফাতেমা, আমার 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে ফাতেমা। ফাতেমার যখন 5 মাস হয়ে গেল, 5.5 মাস হয়ে গেল মা, তোমাদের জীবনী শুনে নাও মা গো। যেমনই বাবা 5 মাস 28 দিন হয়ে গেল, 29 দিন হয়ে গেল, সেই সময় ফাতেমা নিজের স্বামী সেরে মুশকিল কুসাকে ডাক দিলেন, স্বামী গো একটু কাছে আসেন স্বামী, কি হয়েছে ফাতেমা? ও গো স্বামী, একটা কথা বলবো স্বামী, বলো বলো। ও গো স্বামী, আপনার হাত জোর করে বলতেছি স্বামী, আমার দ্বারা কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে আপনি ক্ষমা করে দেবেন স্বামী। আমার দ্বারাই যদি কিছু হয়ে থাকে স্বামী গো, আমাকে আপনি মাফ করে দেবেন স্বামী। ও গো স্বামী, স্বামী গো
আর একটা কথা বলতেছি স্বামী, কি ফাতেমা বলো বলো, ওগো স্বামী, আমার দুইটা ছেলে, ইমামে হাসানকে আপনার কাছে রাখবেন, ইমামে হোসেনকে আপনার কাছে রাখবেন স্বামী, কোনোদিনই কষ্ট দেবেন না, কোনোদিনই আঘাত দেবেন না, তারাকে মা খারা ব্যথা বুঝতে দেবেন না। কেন কেন ফাতেমা, কেন তুমি কিসের জন্য এই কথা বলতেছো? বলে ওগো সাবে, শরীরটা আমার বড্ড অসুস্থ, আমার শরীরটা অসুস্থ আছে, হয়তো আমি পৃথিবীর জমিনে থাকবো না স্বামী, হয়তো আমি ইন্তিকাল করে যাব। আমার আব্বা জান বলেছে আমার 6 মাস পরে তোমার ইন্তিকাল হবে ফাতেমা, হয়তো আমার 6 মাস পূর্ণ হতে যাচ্ছে স্বামী। ওগো আবার সাবে, কিছু যদি ভুল করে থাকি আমাকে আপনি নিজের স্ত্রী বলে ক্ষমা করে দেবে। 6 মাস হতে যাবে, সেই সময় মা ফাতেমা গো বাবা আমার ইমামে হাসানকে ডাকলেন, ইমামে হোসেনকে ডাকলো, ও বেটা হাসান, ও বেটা হোসেন শোনো, দুইটা ছেলে কাছে এলেন। মা কি এমন কথা বলতেছেন মা, বলেন বলো। সেই সময় বলল, বেটা গো, তোমাদেরকে একটা কথা বলতেছি বেটা, তোমাদের পোশাক যত রয়েছে বেটা, তোমরা সমস্ত পোশাক নিয়ে এসো বেটা রে, একটাও পোশাক তোমরা বাড়িতে রাখবে না, তোমাদের পোশাক গুলো নিয়ে এসো। কেন কেন মা, পোশাক গুলো আপনি কি করবেন? বলে ওগো হাসান, ওগো হোসেন, পোশাক গুলো নিয়ে বেটা আমি একটু ভালো করে ধুয়ে দেব, আমি একটু ভালো করে কেচে দেব বেটা। কেন কেন মা, কোনদিন তো এরকম করে বলেন না মা, সমস্ত পোশাক আনতে বলেন না মা গো, হঠাৎ করে কিসের জন্য বলতেছেন মা? আজকে কিসের জন্য পোশাক আনবো মা? বেটা না নয়, পোশাক গুলো আনা হলো বাপ, খাতুনে জান্নাত জানে যে আমার ইন্তিকাল হয়ে যাবে কালকে, ছেলেগুলোর পোশাক আমি ধুইতে পারবো না, আমি ভালো করে কেচে দিতে পারবো না। সমস্ত পোশাক গুলো বাবা ধুয়ে দিলেন, কেচে দিলেন আব্বা আমার। তারপরে আবার নবী নন্দিনী ফাতেমা দুইটা ছেলেকে আবার কাছে ডাকলেন, বেটা এসো এসো বেটা, তোমাদের সঙ্গে আমার কিছু কথাবার্তা আছে, তোমরা দুইটা লালের সঙ্গে আমি একটু মন ভরে কথা বলবো। কি কথা মা? বলে বেটা, ও বেটা হাসান শোনো, কেউ যদি তোমাকে গালি দিয়ে দেয় বেটা, তাকে তুমি উল্টা গালি দেবে না, কেউ যদি মেরে দেয় বেটা, তাকে তুমি উল্টা মারবা না, কেউ যদি তোমাকে বকে দেয় বেটা, তাকে তুমি বকবে না, কেউ যদি তোমাকে কিছু যদি বলে দেয় তাহলে তুমি কিছু মনে করবে না বেটা। ও বেটা, তোমরা কাউকে কিছু বলবে না বেটা। কথা হয়ে গেল, ছোট বেটাকে ডাক দিলেন, বেটা হুসেন, কেউ যদি কিছু বলে বেটা, মদিনাতে কেউ যদি মেরে দেয় বেটা, তাকে তুমি কিছু বলবে না, অত্যাচার করবে না বেটা, একটু কষ্ট সহ্য করবা, কিন্তু কাউকে আঘাত দেবে না। তোমার নানা মুস্তাফা বলেছে ইসলামের জন্য একটু কষ্ট করতে হবে, ইসলামের জন্য একটু কষ্ট করতে হবে, কাউকে কোনো সময় আঘাত দেবে না, কাউকে কিছু বলবে না। আম্মা জান হঠাৎ করে কিসের জন্য এরকম কথা বলতেছেন মা গো? কেন হঠাৎ করে এইগুলো কথা বলছেন মা? বলে বেটা হাসান, ও বেটা হোসেন শুনে নাও, শুনে নাও, আমার শরীরটা বড্ড অসুস্থ বেটা, আমার শরীরটা ভালো করে না রে, আমার শরীরটা কেমন কেমন করতেছে রে, হয়তো আমি দুনিয়াতে থাকবো না রে বেটা, হয়তো আমি দুনিয়া থেকে পর্দা হয়ে যাব। এত জীবনীটা টানতেছি আর গল্প এত তাড়াতাড়ি টানছি। ও আমার মা বোনেরা রে,
শুনেছেন রাত্রি বেলা মা কেমন কথা বলতেছেন মা হ্যাঁ হ্যাঁ বেটা আমার শরীরটা ভালো করে না খাতুনে জান্নাত যেন শুয়ে গেলেন বাবা খাতুনে জান্নাত শুয়ে যাওয়ার পরে আর মা ফাতেমা শরীরটা ভালো করে না 6 মাস পূর্ণ হয়ে গেল বাবা যেমনই 6 মাস হয়ে গেল বাবা গো আমার সেই সময় কি করলেন বাবা শেরে খোদা মাওলা আলীকে ডাকলেন শেরে খোদা পাশে দাঁড়িয়েছিলেন বাবা কিছু কথাবার্তা বললেন তারপরে একটু আড়াল হলো বাবা এই দিকে মালাকুল মাউত এলো বাবা গো মালাকুল মাউত এসে মা ফাতেমার রুহু নিয়ে চলে গেল জানটা যেন কবুল করে নিল বাবা ফাতেমা আর কিছু কথা বলে না ফাতেমা যেন ইন্তিকাল হয়ে গেছে সকলে পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ফাতেমা ইন্তিকাল হয়ে গেছে বাবা মাওলা আলে শেরে খোদা মুশকিল কুসা বুঝতে পেরেছে আর আমার স্ত্রী ফাতেমা পৃথিবীর জমিনে নাই দেখতে পেয়েছে 100 এগুলা ফাতিহার চান্দা নাকি 200 টাকা দিয়েছে কালকে দেবে নাকি কালকে দেবে আব্বা আমার সোনা মানিক ফাতেমা ইন্তিকাল করলেন শেরে খোদা মাওলা আলী বুঝতে পারলো কে বুঝতে পারলো এ আমার বাবা সোনা মানিকেরা শুনে যান রাত্রি বেলা আব্বা আমার সবাই এক এক করে চলে আসে বাবা মা ফাতেমাকে 5 খানা কাপড় পরানো হলো 5টা কাপড় পরানো হলো ফাতেমাকে ফাতেমা তুজ্জোকরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা এবার নিয়ে চলে যাবে খাটলিতে করে আব্বা জান আমার ইমামে হাসান হোসেন দেখতে পাইতেছে বাবা গো আমার কাকে যেন খাটের উপরে শোয়ানো হলো কাকে যেন খাটলিতে করে নিয়ে যাওয়া হবে 2টা ছেলে চলে এলো আব্বা আর 2টা ছেলে এসে বলে বাবা এখানে কাকে নিয়ে যাচ্ছেন বাবা গো কাকে এখানে শুইয়ে দিয়েছেন বাবা গো সেই সময় বলল বেটা হাসান হোসেন তোমার আম্মা ফাতেমা আর পৃথিবীর জমিনে নাই তোমার আম্মা জান ইন্তিকাল করেছে তোমার আম্মা জান ইন্তিকাল করে গেছে পর্দা হয়ে গেছে তোমার আম্মা জান আর কোনোদিন বেটা বেটা বলে ডাক দেবে না আর কোনোদিন তোমরা মা মা বলে ডাক দিতে পারবা না যেমন এই কথা বলেছে বাবা ইমামে হাসান হোসেন জর করে ইমামে হাসান হোসেন বাবা ঝরঝর করে 2 চোখের পানি বাবা গো টপ 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 এত অজর নয় রে কাঁদে বাবা ও আব্বা জান আম্মা জানকে কোথায় নিয়ে যাচ্ছেন বাবা বলে তোমার আম্মা জানকে মাটি দিতে নিয়ে যাচ্ছি তোমার আম্মা জানকে মাটি দিয়ে নেব এই সবাই গাছর গোছে এসে বলে বাবা তাহলে কাকে মা মা বলে ডাকবো বাবা কাকে আম্মা আম্মা বলে ডাক দেব বাবা আব্বা জান আম্মা জান তো বলতে পারতো বাবা গো কিসের জন্য দুনিয়া ছেড়ে গেল আব্বা আম্মা জান কিছুই বললো না তাহলে এখন আমরা 2টা ছেলে 6 মাস আগে নানা মুস্তাফা পর্দা করলেন তারপরে আমার আম্মা ইন্তিকাল করলেন 2 জনে চলে গেল বাবা এখন তাহলে কাকে মা মা বলে ডাকবো কারে ডাকি গো মা গো মা কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমার ছেড়ে গেল জনম লাগিয়া কারে ডাকিব বাবা কারে ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমার ছেড়ে গেল জনম লাগিয়া কারে
ডাকিব বাবা কি ব্যথা পাইয়া মায়ে আমায় ছেড়ে গেল একটুখানি মুখ খুলিয়া মায়ে আমার বলিল কি ব্যথা পাইয়া মায়ে আমায় ছেড়ে গেল একটুখানি মুখ খুলিয়া মায়ে আমার বলিল মনের কষ্ট মনে মায়ে মনের দুঃখ মনে মায়ে রাখল রে ছোপায়া গারে কার ডাকিব মাগো মা বলিয়া মাই যে আমার ছেড়ে গেল জনমেলা গিয়া বাবা কার ডাকিব বাবা কাকে মা মা বলে ডাকবো বাবা গো মাকে নিয়ে চলে যাচ্ছেন হাজী সাহেব দাদু 500 টাকা দিয়েছিলেন নগদ দিয়ে সোনা মানিক মা গো আমার আব্বা মনোযোগ দিয়ে শুনবেন মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বাবা নিয়ে চলে গেলেন কবরস্থানে ওখানে দাফন কাফন করা হলো দাফন কাফন করার পরে বাবা গো আপনার স্ত্রী যদি মারা যায় আপনার মনটা খারাপ করবে কি করবে না করবে না হ্যাঁ হুজুর অবশ্যই মনটা খারাপ করবে স্ত্রী যদি মারা যায় মনটা ভালো করবে না সেরে খোদা মাওলা আলী স্ত্রী কবরের কাছে আছেন মনটা খারাপ করতেছেন মনটা খারাপ করে আছে এইদিকে ইমাম হাসান হুসেন মাকে দেখতে পাই নাই বলে বাড়িতে আম্মা জান নাই বলে ইমামে হাসান হুসেন মা মা বলে চিৎকার মারে মা নাই দুইটা ছেলে জমিনে পড়ে পড়ে গড়াগড়ি করে কান্না করে কাটা মুরগির মতো চটপট চটপট করে কান্না করে বাবা দুইটা ছেলে এরকম কান্না করে একজন আল্লাহর বান্দা দৌড়াতে দৌড়াতে গেল ও দৌড়াতে দৌড়াতে চলে গেল মাওলা আলী যেন দাঁড়িয়ে রয়েছে ও আলী তুমি এখানে কিসের জন্য দাঁড়িয়ে আছো আমার ফাতেমা এখানে কাফন দাফন দিলাম বলে আমি একটু দাঁড়িয়ে আছি ও আলী তুমি মনটা এখানে খারাপ করো না আলী তুমি চলে যাও বাড়িতে চলে যাও আলী কেন কেন গো বলে আলী তুমি যদি এখানে বেশিক্ষণ থাকো আলী রে তাহলে তুমি ফাতেমাকে হারিয়েছো তাহলে তুমি দুইটা ফুলকে হারিয়ে দেবে তোমার কলিজার টুকরা দুইটাকে হারিয়ে দেবে তোমার কলিজার টুকরা মা মা বলে কান্দে আলী তুমি চলে যাও হাসান হুসেনে কান্দে গো মাওলা আলী বাবা টুক 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 করে চলে গেলেন বাড়িতে বাড়িতে যে দেখে মা পাগলের মতো দুইটা ছেলে কান্না করে গোড়াগড়ি করে যেন কান্না করে মা হারিয়ে দিয়েছে মা পৃথিবীতে বেঁচে নাই আব্বাজানকে জড়িয়ে ধরলেন বাবা আমার আব্বাজান কোথায় বাবা গো আমার আম্মাজান কোথায় বলে বেটা সারা জীবনের মতো তোমার আম্মাজানকে বিদায় করে দিয়েছি তোমার আম্মাজানকে বিদায় হয়ে গেছে বেটা যত মা মা বলে ডাকো না কেন তোমার মা কোনোদিন সারা দেবে না দুইটা ছেলে কলিজাটা ফেটে গেল আব্বা কেমন কথা বলতেছেন আব্বা গো আমার মনটা মানে না বাবা মা ছাড়া কেমন লাগে মা ছাড়া একাই লাগতেছে বাবা এ জরুরি মা গো তার পৃথিবীতে মা নাই তার কোনো দাম নাই আজকে আপনার মা মারা গেছে বা শ্বশুর বাড়ি থেকে যখন মায়ের বাড়ি যান মা যদি না থাকে ভালো লাগবে ভালো লাগবে না মা থাকতো স্বাদটা আলাদা মা থাকতো বলে বিটি এসেছো বারবার করে খেতে দিত মা থাকতো তোমাকে কিছুটা জিনিস পুটলি করে বেঁধে দিত মা জননী থাকতো 10 টাকা তোমাকে লুকিয়ে দিত মা জননী থাকতো তোমাকে আটাগুলো লুকিয়ে দিত এখন বাবার বাড়ি যাও মা শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি যাও গো মা মা যদি না থাকে বাবা জীবনটাই অন্ধকার যার মা এখানে মরে গেছে এ আব্বা গো তোমার
তোমার মা যখন পৃথিবীর জমিনে ছিল বাবা, তখন মা থাকা মজাটা আলাদা। মা থাকতো বেঁচে, মাকে কত রকমের রাগ দেখাতেন, মাকে কত রকম করে আদর করতেন, মাকে মা বলে ডাক দিতেন। এখন মা নাই, এই জালসা শেষে বাড়ি যাবেন, এই জীবনী শেষে বাড়ি যাবেন, মা বলে ডাক দেবেন মা নাই, মা বলে ডাক দিবেন মা নাই। কত কত যুবক ফোন করে বলে হুজুর, কত কত ফোন করে বলে হুজুর গরিব ছিলাম তখন মা বেঁচে ছিল, গরিব ছিলাম আব্বা বেঁচে ছিল, মা বাবা কত কষ্ট করে মানুষ করলো, আজকে লাখ লাখ টাকা ইনকাম করি, আজকে কোটি কোটি টাকা ইনকাম করি, হুজুর কমসে কম 500 টাকা দিন ইনকাম করি। মা যদি থাকতো মায়ের কদমে যে টাকাটা দিতাম, মা যদি থাকতো মাকে একটু ভালো কাপড় পরাতাম, হুজুর সেই সময় ওকাত ছিল না, এখন হয়েছে, এখন আমার জান্নাত বাড়িতে নাই। এ যুবক, কত কত যুবক এখানে মা হারা, কত কত মা এখানে বাবা মা হারা। বাবা গো, সেই মা বাবাকে স্মরণ করিয়া, মা বাবাকে বেরাদার মুসলমান স্মরণ করিয়া, আল্লাহর বান্দারা মায়ের জন্য কোন বাবা আছেন, মায়ের জন্য কোন খালারা আছেন, মা একটু 10টা 50 টাকা 100 টাকা করে 100 টাকা করে 5 জন 7 জনের কাছে নিব, মা তোমাদের কাছে 100 টাকা করে 8-9 জনের কাছে নিব। নিজের মাকে স্মরণ করিয়া, আছেন কোন জননী, আছেন কোন মা, মাকে স্মরণ করিয়া, কাউকে নয়, মাকে, যেই মা 9 মাস 10 দিন পেটে রেখেছে, সেই মায়ের জন্য 100 টাকা করে, বেশি নয় মা, 100 টাকা করে 50 টাকা করে, মা গো যা শেষ ভালো তার সবই ভালো, দাও তো মা 100 টাকা করে। যেই মা তোমাকে আদর করেছে, আমাকে আদর করেছে, সেই মা কবরে চলে গেছে, হয়তো মা পৃথিবীতে বেঁচে আছে, মায়ের জন্য 50-100 করে 10টা বাবার কাছে 100 টাকা করে নেব। মা গো তোমাদের কাছে হবে মা 100 টাকা 50 টাকা করে। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এদিক দিয়ে আসবে, এই যে 2 জন হয়ে গেল। সুবহানাল্লাহ, যার মা পৃথিবীর জমিনে নাই, মায়ের জন্য এই পিছনে ডাকছে, যাও মধ্যে নাও তো মা 100 টাকা 50 টাকা করে মায়ের জন্য, মা বেশি নয়, মায়ের জন্য চেয়েছি, অন্য কারোর জন্য নয়। দেনা গে কি এটি রে, একটা খালা এখানটাতে মায়ের জন্য হবে না? আর এখানে এখানে কেউ নাই, এখানে পাকিস্তানে কুটরিতে বসে আছে, দাও। আর ওখানে কি ওই আফগানিস্তানের বর্ডারে ওঠি, এই পারে যেন ওরা পা নাই না, ওরা গ্রেফতার করা, দাও না 50 টাকা 100 টাকা করে না, যা শেষ হলো, চট 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 করে হাঁটতে হবে, যা 2 জন 200 টাকা, নারে তাকবীর, তাড়াতাড়ি দৌড়ান। সুবহানাল্লাহ, দাও মা 10 টাকা 20 টাকা 50 100 যার কাছে যেটা আছে চট চট দাও তো মা। মা হবে না, মা একজন আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি, যার শেষ ভালো তার সবই ভালো, যার শেষ ভালো তার সবই ভালো। টাইম কটা হলো? টাইম কটা হলো? 11:14 শেষ টাইম। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কে তোকে চড়াবে স্টেজে? এখন একজন 100 টাকা দিয়েছে, আব্বা আধ ঘন্টা 2.5 ঘন্টা পার, আরো কইছে আধ ঘন্টা। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, দাও শেষ ভালো তো সরি। ও লে যা রে কইছে রে, কি রে খানা রে বইরা সব রে, বয়স্ক দাদুটা আমার লে যা রে বলছে রে, উস্তারি না রে খানা গালা, নারে তাকবীর, নারে সালাত। বয়স্ক দাদু আমার কমসে কম 90 বছর হয়ে গেছে, দাদু 90 বছর হয়ে গেছে, 90 হয়েছে না? সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দাও দাদু, কালকে আসবে না? কালকে আসবেন দাদু, আমার স্টেজে বসবেন দাদু আমার। সুবহানাল্লাহ, একজন দিয়েছে 100 টাকা। কোন দিক থেকে দিল রে? এদিক, এদিক থেকে। আর এদিক আর কি যে আল্লাহ, এর আটা না ছাতু কে এই যে বুঝায়, ভাত খেলে ভাতের মতো দান করবে গে। এই চাচা ওদিকে জানতে হবে, আফগানিস্তানে, হ্যাঁ আফগানিস্তানে, ওটা আফগানিস্তান। পাসপোর্ট আছে আপনার? দিয়েছে,
দাও মা 10 টাকা 1 টাকা 2 টাকা নাই দিবা নাকি কে আমি হাঁটাহাঁটি যে করছো দিকে দাও বা দাও তোমরা 10 টাকা 5 টাকা করে দিছো কেমন গে খালা অন্য বক্তা এলে মনে হয় টাকা উঠে দেয় এটাও পারবে না মনে হয় মসজিদে জমি বিক্রি করে টাকা দিতে আব্বা হ্যাঁ নারে তাকবীর তোমাদের পকেটে নাই এই পকেট বের করে 100 টাকা বার করো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আজকে দ্বিতীয় রজনী এরা বলছে বেটা দ্বিতীয় রজনীতে দেব না শেষ রজনীতে দেব 100 টাকা দিবা বেশি দিও না ফের 100ই দাও ওটা আমার খাস বন্ধু গো খাস বন্ধু আদা মাস্টার আছে মাস্টার আপনি কত দিবেন 100 200 নারে তাকবীর নারে সালাত 200 টাকা দিয়েছে বাবা মায়ের জন্য একটা 100 টাকা বাবার 100 টাকা মায়ের আর কালকে ফের আলাদা ধরব সুবহানাল্লাহ মাশাআল্লাহ আর হবে না মা দিবা না 1 টাকা 2 টাকা দিবা না দিবা তো দাও না লিয়া নবী পড়বো দাও চট করে আর দেবে না আছে কে বলে নাই জানে 100 টাকা দিয়েছে দান সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার চাচাটা কই আপনাকে আল্লাহ চাচা মুখটা খুলেন আপনাকে আপনাকে একবার ওদিক জানতো মাদের দিকে জানতো দিও 5 টাকা দাও তোমার 5 টাকা 1 টাকা 2 টাকা রেজকি গালা যেলা ছোট ছোট কুধা গালার লেগে রেখেছো বিট চিজ খাওয়ার লেগে দাও দাও তোমার দাও তো বিটি পাপড় খাওয়ার লেগে যেগুলা রেখেছো ওগুলা দাও যা শেষ ভালো তা সবই ভালো সুবহানাল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ দাও দেবে মা 5 টাকা 10 টাকা করে 1 টাকা 2 টাকা করে যা শেষ ভালো তা সবই ভালো দাও 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 চট চট দাও শেষ করব কে দিলে নাম কাটালে কে দিলে ওই চাদরওয়ালা ওর কালকে চা বিক্রি করব কেমন চা খেলেছে জীবনের মাঝখানে নারে তাকবীর নারে রিসালাত 10 টাকা দিয়েছে ওরে আলহামদুলিল্লাহ আল্লাহুম্মা ওয়ালালে কি দি রে দাদি ওয়ালালে মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল না চাচা একটা গজল বলবো গজল ভালো গজল একবারে দাও না আল্লাহ দাও না মোরে পিঠে দুটি ডানা আরে উড়িয়া যাব আমি মক্কা মদিনা জোরে বলুন দাও না আল্লাহ দাও না মোরে পিঠে দুটি ডানা উড়িয়া যাব আমি মক্কা মদিনা সামনে আমার আরব সাগর কেমনে হব পার আর পাখির মতো নাই যে ডানা ডানাতে দুই ভার সামনে আমার আরব সাগর কেমনে হব পার পাখির মতো নাই যে ডানা ডানাতে দুই ভার তাই কে বুঝি এমন আর যাওয়া কি আর হবে না বাড়ে বাড়ে মন যেতে চায় মক্কা মদিনা বাড়ে বাড়ে মন যেতে চায় সোনার মদিনা দাও না আল্লাহ দাও না মোদের পিঠে দুটি ডানা ডানা দিলে উড়ে যাবে তো দাও না আল্লাহ দাও না মোরে পিঠে দুটি ডানা
উড়িয়া যাবে আমি মাক্কা মদিনা উড়িয়া যাবে আমি সোনার মদিনা কহিলাম কথা বলিলাম যত বিদায় নিচ্ছি আজকের মতো বলার মাধ্যমে ভুল ত্রুটি চাচা শেষ করে আড়াই ঘন্টা পারবা না না প্রতিদিন বলতে হবে শুনো একটা কথা বলতে দাও আরেকটা গজল নারে তাকবীর 100 টাকা দিয়েছে ভাই বলছি একটা গজল তা আমি তো ওর থেকে কম 4 লাখ লয় আমি তো কম 4 লাখ লয় 100 টাকা দিয়েছে একটা গজল বলতে বলছে দেখো প্রত্যেক দিনকার ব্যাপার আছে আজকে আড়াই ঘন্টা পার করলাম কালকে আবার দেখা যাবে কালকে কতক্ষণ চলে 1 ঘন্টা চলবে না 1.5 ঘন্টা চলবে না 10 মিনিট চলবে আলহামদুলিল্লাহ কালকে দেখা যাবে সবাইকে সোহেবে ঠিক কি না বাপ সোহেবে চলতে হবে না আর আমি তোমাদেরকে বেটাকে বেটা লয় এত মা কিছু কয় না রে আমি জিনারা আমার বাপের বয়সে 3000 আমি ছেলে কি ছেলে নয় মা কয় না ছেলে আর জিনারা আমার দাদু আমি